কাশিদাসী মহাভারত উদ্যোগ পর্ব 21। হস্তিনায় শ্রীকৃষ্ণের উপস্থিতি। মুনি বলে, শুন কুরুবংশ চূড়ামণি, বৃগদেশে রাত্রিবঞ্চী দেব চক্রপাণি। প্রাতকৃত্য সমাপিয়া আরোহেন রথে, মেলানি মাগিয়া চলিলেন হস্তিনাতে। বিচিত্র মন্দির, পথে পথে নানাবাস, দেখিয়া বিস্মিত হইল দেব শ্রীনিবাস। কোনখানে মুনিগণ বেদ উচ্চারয়, কোনখানে বাদ্যকার সুবাদ্য বাজায়। নানা রত্ন অলঙ্কার পরিপুষ্যমালা, কোনখানে শিশুগণ করে নানা খেলা। নগরের প্রজাগণ দিব্য বেশ ঘরে, চতুরঙ্গদলে বসিয়াছে পথধারে। দেখিয়া কহেন কৃষ্ণ ডাকি সাত্তকীরে, পূর্বমত নাহি দেখি হস্তিনা নগরে। দ্বিতীয় ইন্দ্রের পুরী সম সুশোভন, বড়ই ধর্মাত্মা দেখি হেথা প্রজাগণ। বুঝি এবে ধৃতরাষ্ট্র ধর্মে মতি দিল, সে কারণে মহোৎসব বিতারম্ভিল। সাত্তকী বলিল, নহে ধর্মের কারণ, তোমারে পরীক্ষা করিতেছে দুর্যোধন। লোকমুখে শুনি ভক্তাধীন জনার্দন, পাণ্ডবের বশ তাই ভক্তির কারণ। ভক্তিতে পাণ্ডব বশ করিয়াছে তারে, আমি ভক্তি করি দেখি এবে কিবা করে। এমত মন্ত্রণা করি যত কুরুগণ, যজ্ঞ মহোৎসব করিয়াছে আরম্ভন। ইহা শুনি হাসি হাসি কহে দামোদর, আমার কপট ভক্তি নহে প্রীতিকর। বিলম্বিলে মোরে সেই নিজে বিলম্বিবে, এই দোষে জমঘরে অবিলম্বে যাবে। এত বলি জগন্নাথ করিলা প্রস্থান, নগর মধ্যেতে উত্তরিলেন শ্রীমান। কৃষ্ণ আগমন শুনি কৌরবের পতি, আগু বাড়াইয়া গিয়া আনে শীঘ্রগতি। নর্তকচারণ আদি গায়কের গণ, দুঃশাসন সঙ্গে করিয়া আসিল তখন। চতুরঙ্গ দলে গিয়া বীর দুঃশাসন, আগু বাড়াইয়া শীঘ্র আনে নারায়ণ। সাত্তকী সহিত কৃষ্ণ আনিল সভাতে, যথাযোগ্য স্থানে সবে দিলেন বসিতে। ভক্তি করি দুর্যোধন রত্ন সিংহাসনে, সভামধ্যে বসাইল দেব নারায়ণে। যত দ্রব্য আহরণ করে দুর্যোধন, গোবিন্দের অগ্রে লয়ে দিল সেইক্ষণ। অশ্রদ্ধায় যত দ্রব্য করে সমর্পণ, কোন দ্রব্য না নিলেন তার নারায়ণ। প্রসঙ্গ করিয়া কহিলেন জনার্দন, আজি কোন দ্রব্যে মোর নাহি প্রয়োজন। আজি আমি রহি গিয়া বিদুরের বাসে, কালী রাজা মম পূজা করি বিশেষে। ইহা বলি সভা হইতে উঠি নারায়ণ, সাত্তকীর হাত ধরি করেন গমন। তবে দুর্যোধন রাজা উঠি সভা হইতে, কর্ণ দুঃশাসন মাতুলেরে নিল সাথে। আনন্দে অমাত্য সহ বসি দুর্যোধন, যুক্তি করে কি উপায় করিব এখন। পাণ্ডবের পক্ষ দেখি দেব নারায়ণ, পাণ্ডবের গতি কৃষ্ণ পাণ্ডব জীবন। কৃত্যা করি বান্ধি এবে রাখহ নিবাস, দন্ত উপারিলে যেন ভুজঙ্গ নিরাস। কৃষ্ণ বিনা মরিবেক পাণ্ডু অঙ্গজনু, জলহীন মৎস্য যেন নাহি ধরে তনু। দুঃশাসন বলে, যুক্তি নিল মোর মন, গোবিন্দেরে রাখো রাজা করিয়া বন্ধন। বলিকে বান্ধিয়া যথা ইন্দ্র রাজ্য করে, এই কর্মে তব হিত দেখি যে অন্তরে। শকুনি বলিল, যুক্তি নিল মোর মন, এই কর্মে সব সুখ দেখি যে রাজন। পূর্বাপর শাস্ত্রমতো আছে হেননিত, ছলে বলে শত্রুকে না ক্ষমিতে উচিত। তোমার পরম শত্রু পাণ্ডুর নন্দন, তার অনুগত হয় দেব নারায়ণ। তারে কৃত্যা করি দোষ নাহি কিহাতে, বন্ধন করিয়া কৃষ্ণে রাখহ তরিতে। কর্ণ বলে, ভালো বলে গান্ধার নন্দন, এই কর্মে তব সুখ হইবে রাজন। কিন্তু বলভদ্র আদি যত যদুগণ, পাছে আসি যুদ্ধ করে জানিয়া কারণ। পাণ্ডবের পক্ষ হবে যত যদুগণ, গোবিন্দ বিচ্ছেদে সবে করিবে রণ। যাহা হইক তারা তব কি করিতে পারে, নিভৃতে বান্ধিয়া তুমি রাখো দামোদরে। এতেক বলিল যদি রাধার নন্দন, এমত মন্ত্রণা করি প্রীত দুর্যোধন। যত দীর্ঘাতিগণ দ্বারেতে আছিল, নিভৃতে ডাকিয়া আনি সবারে কহিল, কল্ল কৃষ্ণ আসিবেন মোর অন্তপুরে। দ্বারকা যাবেন তিনি কহিয়া আমারে, মহাপাশে শীঘ্র তারে করিয়া বন্ধন। যত না রাখিবে তারে করিয়া গোপন। শুনি অঙ্গীকার কইল দুষ্মতিগণ, হইল সানন্দ চিত্ত রাজা দুর্যোধন। মহাভারতের কথা অমৃত লহরী, কাশী কহে শুনিলে তরয় ভববারী।